আমরা একটা টেবিল ক্রিয়েট করেছিলাম ওয়ার্ডে। টেবিল ক্রিয়েট করার পরে এই টেবিলটা আমরা এক্সেলে ইনসার্ট করেছিলাম। এখান থেকে ওয়ার্ড থেকে আমরা এক্সেল ইম্পোর্ট করব। তাহলে এক্সেল ওয়ার্ড থেকে যখন আমরা এক্সেলে ইম্পোর্ট করব, তখন আমার কাজ কি হবে? আমি এক্সেল শিটে গেলাম। আমার এই পোর্শনটা এখান থেকে যা যা লিখেছি, কলাম বাই কলাম, ওয়ার্ডে যে ফরম্যাটে আমাদের আছে। আপনারা তো কালারিংও করেছিলেন, এইগুলোতে কালারিং করেছিলেন, এক একটা কালার দিয়েছিলেন। যখন আপনি এখান থেকে ওয়ার্ড থেকে এক্সেলে নিয়ে যাবেন, তখন এক্সেলের ফরম্যাটিং আর ওয়ার্ডের ফরম্যাটিং এক না। তো আপনি যদি হুবহু ফরম্যাটিংটা নিয়ে যান, তাহলে এক্সেলে অনেক সময় রিকগনাইজ করতে এক্সেলের সমস্যা হবে। হয় সেই জন্য আপনাদের সমস্যা হচ্ছে, আপনি লাইন বাই লাইন বা কলাম বাই কলাম নিয়ে যান। তাহলে পরে আপনার করতে এক্সেলে ওটা আপনি ফরম্যাটিং করতে সুবিধা হবে। আমরা প্রথম হেডিং নিই। এই হেডিংটা আমরা কপি করলাম, এখান থেকে কপি করে আমরা এক্সেলে পেস্ট করলাম। এক্সেলে পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কপি, ওয়ার্ড থেকে কপি করেছি, এক্সেলে যে পেস্ট করেছি। এবার এই কলামটা নিলাম, এই কলামটা আমরা কপি করলাম। পুরোটা আসছে, হ্যাঁ হ্যাঁ, পুরোটা নিলেও আমরা করতে পারতাম, কিন্তু ওই যে ফরম্যাটিং এ একটা ঝামেলা হতো। এই যে দেখেন, আমি যখন এখানে কন্ট্রোল ভি করলাম, এই যে দেখেন আমার একটা অপশন দেখাচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলে যদি আমি ক্লিক করি, বা আমার কিবোর্ডের কন্ট্রোলে যদি ক্লিক করি, তাহলে এগুলো অসংখ্য অপশন দেখাচ্ছে। এই অপশনগুলো কি? নাম্বার ওয়ান অপশন আছে হচ্ছে ভ্যালুজ অনলি। ভ্যালুজ অনলি, আর এই যে ফ্রি ভার্সনে এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং ভ্যালুজ অনলি এটা আমাদের জন্য এটুকুই যথেষ্ট। ভ্যালুজ অনলি যখন আমি নিব, তখন আমার ওই ওয়ার্ডের যে ফরম্যাটিং ছিল, পুরো ফরম্যাটিংটা নষ্ট হয়ে যাবে। এক্সেল তার নিজস্ব ফরম্যাটিং, শুধু ভ্যালুজ গুলো নিবে, অর্থাৎ আপনি যে কালার গুলো নিয়েছিলেন, কালার গুলো আর কিন্তু থাকবে না। তখন তখন শুধুমাত্র আপনার যে লেখা ছিল, যে যা ছিল, শুধুমাত্র ওইটুকু নিলাম। আর এই কারণে আমি হচ্ছে কলাম বাই কলাম নিচ্ছি। কলাম বাই কলাম কেন নিচ্ছি? যাতে এই ওয়ার্ডের যে ফরম্যাটিং, ওয়ার্ডের ফরম্যাটিং এর সাথে আমি এই দুইটা জিনিস একসাথে নিতে পারি। এই দুইটা কলাম, যেহেতু দুইটা কলামে নাম্বার, আমি দুইটা কলাম একসাথে নিলাম। একসাথে নিয়ে আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করে আমি নিলাম কি? ভ্যালুজ অনলি। ভ্যালুজ অনলি যখন নিব আমরা, আপনারা যখন পরীক্ষার সময় করেছিলেন, যা সরাসরি সম্পূর্ণ কপি পেস্ট করে দিয়েছিলেন, যোগ বিয়োগ করার সময় ওইটা আর ফর্মুলা কাজ করছিল না। তার কারণ হচ্ছে ওয়ার্ড এ তো ক্যালকুলেশন নাই। ওয়ার্ড হচ্ছে যখন এক্সেলে যখন আপনি ওটা পেস্ট করছেন, তখন এক্সেল সে কিন্তু ওয়ার্ড হিসেবে দেখছে, এটাকে নাম্বার হিসেবে সে দেখছে না। যার কারণে হচ্ছে এইটি এ, আপনার ক্যালকুলেশনের সমস্যা। সুতরাং আপনি শুধু ভ্যালুজ নেবেন। ওকে, আমি এই জিনিসটাকে, এই যে ডলার সাইন কিভাবে নিব? আমি যখন এই এই ঘর কলামটিতে আমি ডলার নেব, তখন আমার এক্সেলের, যেহেতু আমি এই যে ডলার অপশন নিয়েছিলাম, এই ঘরটা দেখেন, আমার হোম ট্যাবের এই যে মাঝামাঝি জায়গায়, মাঝামাঝিতে এই যে নাম্বারে আমার এই সার্চে, এই বক্সে আমার এই কলামটাকে কি হিসাবে দেখাচ্ছে? একটা জেনারেল। যখন আমি কোনো লেখা, ওয়ার্ড যখনই করি, তখন ওটা কি হিসাবে দেখে? জেনারেল। যখন আমি কোনো কারেন্সি নিই, তখন কিন্তু অটোমেটিক কারেন্সি হিসেবে নিচ্ছে। আমার যদি এখানে কারেন্সি সাইনটা না থাকতো, কারেন্সি সাইনটা ওখানে আমি দিয়েছিলাম, যদি আমার এখন কারেন্সি মনে করেন আমি এইটাকে, এটা আমার মনে করেন কারেন্সি জেনারেল আছে, আমি এখন কারেন্সিতে কনভার্ট করব। তাহলে কারেন্সিতে কনভার্ট করতে হলে কি করতে হবে? আমার শুধু এই জেনারেলটা এখানে চেঞ্জ করে দিতে হবে। কারেন্সিতে কনভার্ট করলে দিলে ওটা ডলার হয়ে গেল। আমি পুরো কলামটা করব, তাহলে আমি পুরো কলামটা সিলেক্ট করলাম। পুরো কলাম সিলেক্ট করে পুরো কলামটাকে কারেন্সিতে কনভার্ট করে দিলাম।
তো পুরো কলাম আমার ডলার হয়ে গেল। ঠিক আছে, পুরো কলাম আমার ডলার হয়ে গেল। এরপরে ম্যাথ তো আপনারা পারেন, ইকুয়াল দিস সেল টাইমস দিস সেল, ইন্টার, হয়ে গেল। এবার এই সেলটাকে ধরে আপনি নিচে নামালেন, নিচে নামালেন একদম শেষ পর্যন্ত, তাহলে প্রত্যেকটা সেলে ওই একই ফর্মুলা কপি হয়ে গেল। একই ফর্মুলা কপি হলো, সেই ফর্মুলাটা আপনার শুধুমাত্র সেলের নাম নাম চেঞ্জ হয়ে যাবে। ওই একটা ফর্মুলা আমি লিখেছিলাম, লিখে আমি কার্সারটা টেনে নিয়ে আসলাম, তাহলে ওই একই ফর্মুলা প্রত্যেকটা সেলে কপি হলো। হ্যাঁ, অটোমেটিক। হ্যাঁ, এখানে যদি আপনি শুধু 20 যদি শুধু 20 লিখেছিলেন, লিখে যদি আপনি এটা ধরে টান দিতেন, তাহলে হ্যাঁ হ্যাঁ, যদি আপনার প্যাটার্ন একই থাকে, যদি প্যাটার্ন একই থাকে, তাহলে এটা আপনি ধরে টানলে ওই একই প্যাটার্ন সবগুলোতে চলে আসবে। না, শুধু টেনে চলে নিয়ে আসবেন এখান থেকে, কার্সারটা ধরে কর্নারটা ধরে আপনি যেই পর্যন্ত নিতে চান সেই পর্যন্ত নিয়ে ছেড়ে দিবেন। তাহলে ওই একই প্যাটার্ন, যখন আমার প্যাটার্ন ট্যাগ থাকলে ও শুধু দেখা যায় শুধু এই সেলের নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্যাটার্ন একই আছে, এই সেল টাইমস এই সেল, শুধু সেলের। এই দুটোতে হ্যাশ আসছে কেন? কারণ এই জায়গাটা যে নাম্বার আছে সেই নাম্বারটা এই যে যায়, তাহলে আমরা এটাকে এই যে মিডিলে ডাবল ক্লিক করলে ঘরটা বড় হয়ে গেল, কারণ এই ঘরটা ছোট ছিল, ঘরে যে পরিমাণ নাম্বার এখানে আছে সেটা এখানে আসছে। আপনি টান দিয়েও বড় করতে পারেন, টান দিলে আপনার যতটুকু লাগে আপনি ইচ্ছা মতো বড় করতে পারেন। আর ডাবল ক্লিক করলে শুধুমাত্র যতটুকু আছে সেইটুকু বড় করবে। হ্যাঁ, এই জায়গায় ডাবল ক্লিক করলে ওই সেলে, এই কলামের সবচেয়ে হাইয়েস্ট সেল, সবচেয়ে বড় সেল যেটা, সেই আকৃতিতে অটো সাইজ করে নেবে ও। অনেক সময় দেখা গেল নাম্বার যে পর্যন্ত ওই পর্যন্ত আমার পুরো ইয়েটা বড় হয়ে যায়, এটা কি ওরকম হয় নাকি? যদি হচ্ছে মনে করেন যে আপনার কলামের, এই কলামের হাইয়েস্ট সেল, মনে রাখতে হবে কলামের হাইয়েস্ট সেল, এখন মনে করেন যে আমার এই সেলে, বা মনে করেন যে নিচে, নিচে আমি এখানে নিচে আমি এখানে লিখলাম GRAND, গ্রান্ড। এখন আমি কিছু একটা লিখলাম, তাহলে আমার এই কলামের হাইয়েস্ট সেলটা কিন্তু এই সমান। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে ওই কলামের যে হাইয়েস্ট সেল যত বড় ছিল তত বড় হয়ে গেছে। এখন আমি এই সেলটা তো ফাঁকা রয়েছে, এতটুকু আমার দরকার নাই আমার, তাহলে তখন আমি এই হ্যান্ডেল ধরে করব, যে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আমি বড় করব, তাতে কিন্তু এই সেলটা কিন্তু ইফেক্ট করবে না। শুধু এই লেখাটার বক্সটা একটু বড় করেন তো, মানে উপর নিচে ওরকম ছোট থাকুক, শুধু লেখার বক্সটা বড় করে, শুধু লেখার বক্সটা বড় করব। এই লাইন একটা বক্সে রাখেন আর উপর নিচে সেম। হ্যাঁ, তাহলে পরে এইটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমার ফ্রন্ট চেঞ্জ করে দিই। আমার মনে করেন যে এটাতে এখন এই মুহূর্তে আমার ফ্রন্ট কত আছে, 11 আছে, আমি 11-এর জায়গায় আমি 20 ফ্রন্ট দিলাম, আমার ফ্রন্ট চেঞ্জ হয়ে গেল। আমি মনে করেন যে এতে এই যে এই যে আমার রোটা, এই রোতে আছে তাই না, রোটাকে আমি বড় করে দিলাম, তাহলে আমার রোটা বড় হয়ে গেল। আমি হচ্ছে এইটাকে আমি সব, এটা তো এখন মাল্টিপল সেলের মধ্যে চলে গেছে, মাল্টিপল সেলটাকে আমি সব সিলেক্ট করে আমি এখানে মার্জ এন্ড সেন্টার করে দিলাম, তাহলে আমার এটা এক্সেল হয়ে গেল। তাহলে আগের পরের সেলগুলো আমার সব আগের সেল সব ঠিক আছে, অন্য জায়গায় সব জায়গায় ঠিক আছে, কিন্তু শুধু আমি এই জায়গাটুকু মার্জ এন্ড সেন্টার করলাম, যেইটুকু আমার আছে, তাহলে আমার এই সেলগুলো তখন এক্সেল হয়ে গেল। এটা আপনি এসে করছেন না, ওই সাইজের, আমি শুধু শুধুমাত্র যদি ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে চাই, আমার কলামের মতো আছে, কলামের মতো আছে, আমি শুধুমাত্র ফ্রন্টের সাইজ চেঞ্জ করব, তাহলে আমার ফ্রন্টের সাইজ যেখানে আছে সেখানে যে আমি ফ্রন্টের সাইজ চেঞ্জ করলাম।
এটা আমার ফন্টের সাইজ চেঞ্জ হলো। আমি মনে করেন যে এখন তো এই এখন কিন্তু এই সেলটা শুধুমাত্র একটা সেলের মধ্যে আছে, একটা সেলের কিন্তু সেলের বাইরে চলে গেছে। তখন আমি এই পুরোটাকে তাহলে এই কলাম গুলোকে আমি সব একসাথে করে এই এই জায়গাটাকে শুধু আমি একটা সেলে রাখবো। তাহলে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে আমি এই যে মার্জিন সেন্টার, তাহলে এখন আমার এটা কিন্তু একটা সেল, এই যে দেখেন এখন কিন্তু এটা আমার একটা সেল, হোম ট্যাবে মার্জিন সেন্টার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এই 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 এইটুকুই এইটুকুই তো প্রশ্ন ছিল, এইটুকুই প্রশ্ন ছিল তো, তাহলে ক্লিয়ার। পাই চার্ট, লাইন বার চার্ট আপনারা করতে পারবেন। ওকে, ঠিক আছে।